ক্রিকেট বোর্ডে পরিবর্তনের পক্ষে নাজমুল আবেদীন, রূপরেখা দেবেন দ্রুতই। কোন জায়গায় কি হলে আমরা আরেকটু এগোতে পারি, কোন জায়গায় আমাদের ঘাটতি আছে, তার মধ্যে আমাদের রিসোর্স কোথায় কোথায় আছে যেটা দিয়ে আমরা ওভারকাম করতে পারি, এমন অনেকগুলো এরিয়াতে ডেফিনেটলি আছে। সামনে হয়তো কখনো আমি এটি নিয়ে আলাপও করবো। পাকিস্তান পৌঁছেছে বাংলাদেশে দল। অস্ট্রেলিয়ায় টপ এন্ড ক্রিকেটে হাই পারফরমেন্স দলের প্রথম ম্যাচ কাল। Wins the gold for Spain. Sergio Cameo makes the most of a brilliant throw from Tenas. ফ্রান্সকে কাঁদিয়ে অলিম্পিক স্বর্ণ জিতল স্পেন। লিঙ্গ বিতর্ক সঙ্গী করে অন্য অনেকের মতোই ক্রিকেট বোর্ডে পরিবর্তন চান নাজমুল আবেদীন ফাহিম। কমিটি ভেঙে দিয়ে যোগ্যদের দিয়ে ক্রিকেট পরিচালনার আহ্বান জানিয়েছেন। নির্দিষ্ট রূপরেখাও দেবেন বলে ঘোষণা দিয়েছেন। উদ্ভূত পরিস্থিতি আইসিসি আমলে নেবে বলেও মত তার। অন্য সব ফেডারেশনের মতো বিসিবিতেও এসেছে পরিবর্তনের ডাক। গুঞ্জন আছে দীর্ঘদিন ধরে বোর্ডের বাইরে আছেন এমন অনেকেই ভেতরে ভেতরে জোট গঠন করছেন। সাবেক সবাইকে নিয়ে আলোচনা করে খুব শিগগিরই রূপরেখা দিবেন তিনি। একই মানুষ রেখে যদি সিস্টেমটা ঠিক করা যায়, দেয়ার ইজ নাথিং রং উইথ দ্যাট। সিস্টেম ঠিক হলেই ক্রিকেট ভালো থাকবে, সেটা আমি হোক বা আপনি হন বা এখন যারা আছে, ইট ডাজন্ট ম্যাটার। কোন জায়গায় কি হলে আমরা আরেকটু এগোতে পারি, কোন জায়গায় আমাদের ঘাটতি আছে, তার মধ্যে আমাদের রিসোর্স কোথায় কোথায় আছে যেটা দিয়ে আমরা ওভারকাম করতে পারি, এমন অনেকগুলো এরিয়াতে ডেফিনেটলি আছে। সামনে হয়তো কখনো আমি এটি নিয়ে আলাপও করবো। তবে চাইলেই কি বর্তমান কমিটি ভেঙে দিতে পারবে অন্তর্বর্তীকালীন সরকার? তাহলে রাজনৈতিক হস্তক্ষেপের কারণে আইসিসি নিষেধাজ্ঞার মুখে পড়তে পারে বাংলাদেশ। তবে নাজমুল আবেদীন মনে করেন বিশেষ পরিস্থিতি বিবেচনায় নেবে আইসিসি। আমাদের নিয়মের মধ্যে দিয়ে যেতে হবে, বাট অ্যাট দ্য সেম টাইম এটা কিন্তু একটা এক্সট্রাঅর্ডিনারি সিচুয়েশন। আইসিসি এক্সট্রাঅর্ডিনারি সিচুয়েশনের ক্ষেত্রে হয়তো অন্যভাবে ভাবতেও পারে। সামনে পাকিস্তান সফর, এরপর টানা ব্যস্ততা জাতীয় দলের। নারী টি-20 বিশ্বকাপ, এইচপি ও যুব দলের কার্যক্রমও অনিশ্চিত। অথচ বোর্ডে কোনো পরিচালকরা আসেন না, অনেকটা গা ঢাকা দিয়ে আছেন। সরকার পরিবর্তনের সাথে দেশ ছেড়েছেন বোর্ড সভাপতিও। ক্রিকেট আর ক্রিকেটারদের অভিভাবক শূন্য রাখার দায়ে তাদের এখনই পদত্যাগের দাবি জানালেন নাজমুল আবেদীন। আমার মনে হয় না তারা ক্রিকেটের সেবক ছিল, তাদের নিজস্ব এজেন্ডা ছিল, সেই এজেন্ডাই তারা ফুলফিল করেছে গত একটা যুগ বা তার বেশি সময়। আমরা দেখেছি ক্রিকেটের মাঠে কি হয়েছে, ক্লাবগুলোর কি অবস্থা, ঢাকা লিগের বলি, বিপিএল ফ্র্যাঞ্চাইজি বলি, পুরোটা ক্রিকেট খেলাটাকেই নষ্ট করে দেওয়া হয়েছে। কিন্তু তারা যদি সত্যি দায়িত্ববান মানুষ হয়ে থাকেন, ক্রিকেটকে ভালোবেসে থাকেন, আমার মনে হয় লাইক আদার পিপল অনেক অর্গানাইজেশন থেকেই কিন্তু মানুষজন স্টেপ ডাউন করছে, তারা স্টেপ ডাউন করতে পারেন। নতুন কমিটিতে যারাই আসুক, জবাবদিহিতা আর স্বচ্ছতার ভিত্তিতে কাজ করার তাগিদ নাজমুল আবেদীনের। আশিক রুদ্র, চ্যানেল 24, ঢাকা। ক্রিকেটের খবর। বিদেশি কোচিং স্টাফের নিরাপত্তা শঙ্কা আর ক্রিকেটারদের প্রস্তুতি ঘাটতির কারণে 4 দিন আগেই পাকিস্তান যাচ্ছে বাংলাদেশ জাতীয় দল। সোমবার ঢাকা ছাড়বে টাইগাররা, চ্যানেল 24-কে নিশ্চিত করেছে বিসিবি সূত্র। পরিস্থিতি যেমনই হোক ক্রিকেটটা খেলতে হবে, পেশাদার জীবন তো এমনই। মাঠে ফিরেছে নাজমুল শান্ত, তাইজুল ইসলামরা। পাকিস্তানের বিপক্ষে 2 ম্যাচের টেস্ট সিরিজের জন্য নিজেদের প্রস্তুত করার লড়াই, যে লড়াইয়ে ক্রিকেটারদের সাথে নেই বিদেশি কোচিং স্টাফ। নিজ নিজ দেশের হাই কমিশনের নির্দেশ অনুসরণ করে অনেকটা গৃহবন্দী হাতুরু সিংহে, নিক পোথাস, আন্দ্রে অ্যাডামসরা। টেস্ট ক্রিকেটারদের সাথে অনুশীলন করেছেন সৌম্য সরকার ও জাকের আলী। নেটে লম্বা সময় ব্যাটিং করেছেন। ফিটনেসের পাশাপাশি স্কিল নিয়ে কাজ করেছেন 2 পেসার খালেদ আহমেদ ও নাহিদ রানা। অন্ধকারের মাঝে অবশ্য আশার আলো। দেশে না হলেও বিদেশে ক্যাম্প করবে বাংলাদেশ। বোর্ডের চেষ্টায় আগে ভাগেই পাকিস্তান সফরে যাচ্ছে টাইগাররা। বিমানের টিকিট পরিবর্তন করা হয়েছে। 16 আগস্টের বদলে টাইগাররা যাবে সোমবার 12 আগস্ট। এ দলের সাথে মুশফিক, মুমিনুল, মাহমুদুল হাসানের মতো ক্রিকেটাররা ইতোমধ্যে আছেন ইসলামাবাদে। পাকিস্তান ক্রিকেট বোর্ডও বাংলাদেশকে স্বাগত জানাতে প্রস্তুত। টাইগারদের অনুশীলনের সব ব্যবস্থাই করবে পিসিবি, নিশ্চিত করেছে বিসিবিকে। টেস্ট সিরিজের ম্যাচ অফিসিয়ালদের নাম প্রকাশ করেছে আইসিসি। 21 আগস্ট থেকে শুরু হতে যাওয়া রাওয়ালপিন্ডি টেস্টে অনফিল্ড আম্পায়ারের দায়িত্ব পালন করবেন রিচার্ড ক্যাটেলবরো ও আদ্রিয়ান হোল্ড, মাইকেল গফ ও আদ্রিয়ান হোল্ডস্টক। ম্যাচ রেফারি রঞ্জন মাদুগালে। আশিক রুদ্র, চ্যানেল 24, ঢাকা। এই যে আমার ব্যাংক আরএফএল গ্যাস স্টোভ, এর সাইন্টিফিক নজল আর ব্রাশ বার্নার তাপকে সমানভাবে ছড়িয়ে খরচ বাঁচায় 25%। আরএফএল গ্যাস স্টোভ, নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী।
এদিকে এবার ফুটবল ফেডারেশনে পরিবর্তনের ডাক দিলেন সাবেক ও বর্তমান ফুটবলাররা। অভিযুক্তদের দুর্নীতি তদন্ত এবং শাস্তির দাবিও তুলেছেন তারা। আবাহনী, শেখ জামাল ধানমন্ডি ক্লাব এবং ফর্টিজ এফসিতে দুর্বৃত্তদের হামলার প্রতিবাদ করেছেন ফুটবলাররা। ফুটবল ফেডারেশনের সংস্কার নিয়ে সমর্থকদের পর এবার সোচ্চার সাবেক ও বর্তমান ফুটবলাররা। শনিবার দুপুরে আলফাজ, মামুনুল, এমিলিরা ফুটবল ভবনে এসেছিলেন, বর্তমান কমিটির অপসারণ চেয়েছেন। শুধু অপসারণ নয়, সবার জবাবদিহিতা এবং অপরাধ প্রমাণ হলে শাস্তির দাবি জানিয়েছেন ফুটবলাররা। আমরা সবাই অপারেশন চাই, যারা ভালো করবে তাহলে অবশ্যই আসবে। ভবিষ্যতে যে সামনে যে নির্বাচন আছে, ইলেকশন আছে ফুটবল ফেডারেশন, সেইভাবে আসুক, আমাদের কোনো সমস্যা নাই। বাংলাদেশের ফুটবলটাকে ধ্বংস করার পিছনে যারা এতদিন জড়িত ছিল তাদের প্রত্যেককে বিচারের আয়তায় আনতে হবে। নির্বাচনের বাকি আর কয়েক মাস, তাই ফুটবলাররা অপ্রীতিকর ঘটনার মাধ্যমে নির্বাহী কমিটির অপসারণ চান না। বিশেষ করে ফিফা নিষেধাজ্ঞার সংখ্যা থাকায় স্বাভাবিক প্রক্রিয়ার মাধ্যমে পরিবর্তনের পক্ষে তারা। এইভাবে করলে আমাদের দেশের সব খেলায় বন্ধ হয়ে যাবে। বন্ধ হলে দেশের ক্ষতি, এবং এই যে যারা ফুটবল প্লেয়ার এখন বর্তমানে রানিং আছে তাদেরও একটা ক্ষতি হবে। এই দলবদলগুলি যদি চলে, প্রিমিয়ার লিগ যেন শুরু হয়, মেয়েদের সাব ফুটবল রয়েছে অক্টোবর, এই জিনিসগুলিতে যেন কোনো রকম ব্যাঘাত না ঘটে। আমরা চাই এমন কোনো কিছু কেউ এসে হস্তক্ষেপ না করে, যাতে ফিফার দ্বারস্থ হইতে হয়। এদিকে আবাহনী ও শেখ জামাল ধানমন্ডি ক্লাবের মতো হামলার শিকার হয়েছে ফর্টিজ এফসির নতুন প্র্যাকটিস গ্রাউন্ড ও নির্মাণাধীন ক্লাব টেন্ট। ভবনে ভাঙচুর, যানবাহনে আগুন এবং গাছ কেটে নেওয়ার পাশাপাশি লুট হয়েছে অনুশীলন সরঞ্জাম। ক্লাবগুলোতে হামলার নিন্দাও জানিয়েছেন ফুটবলাররা। যত প্র্যাকটিস ইকুইপমেন্ট ছিল সব নিয়ে চলে গেছে। আমাদের ক্লাব হাউসের গ্লাস ভাঙছে, আমাদের ট্রাক পুরাইছে। মুখে বলি দেশ স্বাধীন হয়েছে, আমাদের ক্রীড়াঙ্গনটাও ওইভাবে আমাদের চিন্তা করা উচিত, যেন ক্রীড়াঙ্গনে কোনো আঘাত না আসে। ঢাকা আবাহনী ক্লাব বাংলাদেশের একটা ঐতিহ্য ক্লাব এবং বাংলাদেশের ঐতিহ্যকে ধরে রাখার মতো একটা ক্লাব। এই ক্লাবকে হামলা হয়েছে, ভাঙচুর হয়েছে, এজন্য আমরা দুঃখ প্রকাশ করতেছি এবং এটার তীব্র নিন্দা করছি এবং এটা তদন্ত করবে অবশ্যই। কাজী সালাউদ্দিন ও মাহফুজ আক্তার কিরণের পদত্যাগ দাবিতে রোববারও ফুটবল ভবনে দুই সংগঠনের বিক্ষোভ কর্মসূচি আছে। দেখে নেব অলিম্পিকের পদক তালিকার সবশেষ অবস্থা। আবারও শীর্ষে উঠে এসেছে চীন, 34 স্বর্ণ তাদের। তবে পদকের তালিকায় সবাইকে ছাড়িয়ে যুক্তরাষ্ট্র, 113 পদক মার্কিনীদের। অস্ট্রেলিয়া অলিম্পিক ইতিহাসে তাদের রেকর্ড 18 স্বর্ণ নিয়ে আছে 3-এ, 16 স্বর্ণ নিয়ে 4-এ এশিয়ার আরেক প্রতিনিধি জাপান। অলিম্পিককে ঘিরে যে পরিমাণ মুনাফার স্বপ্ন দেখেছিলেন প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীরা, তা হয়নি, হয়েছে লোকসান। আর যার মূলে তুলনামূলক কম দর্শক আর নিরাপত্তার কড়াকড়ি। প্যারিস থেকে রেদওয়ান শোয়েবের রিপোর্ট। ফ্রান্সে বাংলাদেশিদের সংখ্যা 50,000-এর বেশি। এর মধ্যে